এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এইচডি লাইভ 24/7 এ Sabuk ni bishingo ajotani she kotor kosto bangkha AGT Live 24/7 की सबसे बड़ी खबर ব্রেকিং নিউজ নাও অন এইচডি লাইভ 24/7 এই যে আচরণটা আমরা খুব দুঃখ পাইলাম। আমরা ডেড বডি এখন নিয়ে যাইমু, কোনো অসুবিধা নাই। চিকিৎসার কারণে, চিকিৎসার গাফিলতির কারণে সে মারা গেছে। কিন্তু ডাক্তারবাবু গালি দিছে, ব্যবহারটা খারাপ করছে। চিকিৎসকের এই ধরনের আচরণ আমরা মানিয়ে নিতে পারি না সাধারণ মানুষ। সামনে আইসি আমরা একটা এফআইআর করব। এফআইআর কারণ হইলো আমরা 11:30টার সময় আমরা হসপিটাল গেছি। আমার কাকু হঠাৎ করে পেন শুরু হয়েছে, আমরা হসপিটাল গাড়ি নিয়ে আইসি 11:30টার সময়। যখনই ওই এখানে ডক্টর সুমালি নাথ উনি দেখছেন, দেখার পরে বলছেন তার পালস চলতেছেন। তো আমরা সঙ্গে সঙ্গে তাই কইছেন আমরা ঠিক আছে আমরা একটা ইসিজি করবো। এখন ইসিজি করার পরে আমরা আপডেট করবো আর কি আসো বিষয়। তো ইসিজি করা কইয়া তাই ইসিজি কইতে তারা স্টাফে কইছে 11:30 থেকে 12টা বাজছে কোনো ইসিজি কোনো কিছু মেশিন আইতেছে। আমি বারবার ম্যাডামকে জিজ্ঞেস ম্যাডাম কাইন্ডলি তাড়াতাড়ি ইসিজি মেশিনটা আনেন। ম্যাডামে কইতেছেন ঠিক আছে আমরা আইতেছি, আমরা আনতেছি, কিন্তু ইসিজি মেশিন আইতে 12টা বাজছে। 12টা যখনই বাজছে তখন আরেকজন ডক্টর আইছে পরিষ্কার করিয়ে হিন্দি কথা কইছে উনি আমার সঙ্গে। উনি আইছেন, উনি আইয়াতে মেশিনটা টিপাটিপি করতেছেন, বাট মেশিনটা কোনো রেসপন্স দিতেছে না। উনি কইতেছেন, আমি কইলাম আপনি পারেন কি না পারেন না কোন অন্য ডাক্তার আনেন তাড়াতাড়ি করেন। উনি কইছে মে দেখ রাও। এরপরে কইতেছে আধা ঘন্টা আরও 5-10 মিনিট নষ্ট করছে, কইতেছে ব্যাটারি নাই কইতে আমরা কইছি ব্যাটারি নাই আপনি কী করতেছেন এখানে। তারপরে কইলে তার আরেকটা ব্যাটারি আরেকটা ইসিজি মেশিন আনতে যায়। আরও প্রায় 15-20 মিনিট চলে গেছে, কোনো ইসিজি মেশিন নাই। এরপরে ওই ডক্টর সোমালি নাথ খুব বাজে একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করছে। আমরা আশেপাশে যারাও আছে আপনার তারারে জিগাইবে একবার, আমরা যত সময় আসলাম আমরা কোনো বাজে ল্যাঙ্গুয়েজ আমরা হয়তো বা চিল্লাচিল্লি করছি যেন তাড়াতাড়ি আমরা ট্রিটমেন্টটা হোক, আমরা ওইটাই কইছি। কিন্তু কোনো বাজে কোনো স্ল্যাক কোনো বাজে কোনো কথাবার্তা কইছি কিনা আপনারা আশেপাশে জিগাইবে। ওনাদের তো অভিযোগ আপনারা নাকি তাদের উপরে আক্রমণ করার চেষ্টা করেছি। আচ্ছা, আমরা যদি আক্রমণ করতাম তা আপনার কইন হসপিটালে একটা তো গ্লাসও ভাঙলো না। আপনি কইন আমরা এত শান্ত সহ একদম শান্ত। আমরা এখানে তো সিকিউরিটি গার্ড আছে, পুলিশ তো আছে, এখানে পুলিশ আছে, সিকিউরিটি গার্ড, তারা জিজ্ঞাসা করবেন যে আমরা কোনো আর যদি ডক্টরে আমরা টাচও করি থাকি একজনের একটা কইব আমরা টাচ করছি। আমরা ডক্টরের কাম কি, ডক্টর পেশেন্ট যখন আইব ডক্টর কি সমস্যা সিপিআর দেওয়ার লাগে, সিপিআর দেওয়ার কোনো ডক্টর নাই আইনি। প্রায় আধা ঘন্টা সিপিআর দিছে না, আম মানুষ আইয়া সিপিআর দেওয়া শুরু করছে। আমরা প্রপার সিপিআর জানি না, কিন্তু ডক্টর তো প্রপার সিপিআর কোনো সিপিআর কোনো সিস্টেম কিছু নাই। পাশে কি পুলিশ আসলো? পাশে পুলিশ আসলো, সিকিউরিটি গার্ড, ওদের সিকিউরিটি গার্ড তো 3-4টা আমাদের সামনে। এবং তাদের আরেকটা অভিযোগ আপনারা কি মেশিনটা মানে ঢিল দিয়ে ফেলাই দিয়েছেন মাটিতে, এটা কি সত্য? ইসিজি মেশিনটা কোন মেশিন? ইসিজি মেশিন যখন রোগীর সামনে দাঁড়াইলে রাখা আসলো তখন একজন মানুষও কইছে, কে বা জানি না, এখানে আম মানুষ আসলো কইছে ইসিজি মেশিন যখন ঠিক না এটা ভাঙিয়ে ফেলাও। এইভাবে করে ইসিজি মেশিনটা সরানি হয়েছে, ফালানি হয়েছে না, নিচে ফালানি হয়েছে, শুধু আচ্ছা ধাক্কা মারা হয়েছে না। ডাক্তারের মানে আমরা যখন ডাক্তার বক্তব্য নিচ্ছিলাম ডাক্তার আরেকটা জিনিস বললো যে ইসিজি মেশিন দিয়ে তার আগেও একটা রুগীর মানে টেস্ট করা হয়েছিল, কিন্তু মানে আপনারা বলছেন ইসিজি মেশিনটা খারাপ। যদি এরকম কইয়ে থাকে আপনারা এখন চলেন আমার সঙ্গে, যদি ম্যাডাম এখন কইতে পারে না নি আমার সব অভিযোগ আমার এখানে কিচ্ছু থাকতো না, আমরা নিজের গিল্টি ফিল আমরা নিজে মানিয়ে নিবো। এরকম কিচ্ছু কইছে না ম্যাডামে বারবার কইছে আমরা আরেকটা ইসিজি শিফটিং করতেছে। এবং পুলিশের সামনে পুলিশে কইছে যে এখন আরও আধা ঘন্টা পরে পুলিশে কইছে আরেকটা ইসিজি মেশিন আইছে, চলো আমরা এখন ইসিজি করি। মানুষ মারা যাওয়ার পরে ইসিজি মেশিন আইতো দাদা, আপনি কইন একটা মানুষ কেনে যায় হসপিটাল, কেনে যায় হসপিটাল? কেউ যায়নি দাঙ্গা করা, এই বাংচুর কথাবার্তা করা যায়নি, কই না দুঃখ অশান্তি তো যায়। আমরা এখানে তো স্বাস্থ্যসেবা কেনে যায় মানুষ বিপদে আপদে। এটা তো এই স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনারা প্রচণ্ড খারাপ দাদা, প্রচণ্ড খারাপ। আজকে এমএসএ কয়, এমএসএ যখন ডক্টর কইছে ওই সোমালি নাথজন কইছে আপনারা এমএসএর লগে যোগাযোগ করেন, আমরা সঙ্গে সঙ্গে এমএসএর সঙ্গে গেছি। এমএসএ বসে বসে ভাত লাগায়, কোনো রেসপন্স নাই, কিচ্ছু নাই। একটা এমএস উনি যে আস্থা হসপিটাল সব কিছু দায়িত্ব আছে ওনার কোনো ভূমিকা আমরা শূন্য পাইছি। আনুমানিক 12:07 নাগাদ আব্দুল জালাল উদ্দিন অ্যারাউন্ড 60 ইয়ার্স মেল, ওনার ওয়াইফের নাম লাইলি বেগম, রাজবাড়ি থেকে নিয়ে আসা হয়েছে ওনাকে, ওনার পরিবারের মানুষ নিয়ে আসছেন। আনার পরে আমি যথাযথভাবে এক্সামিন করেছি, আমার পিজি এক্সামিন করেছে, আমরা পেশেন্টকে মৃত অবস্থায় পেয়েছি। ঠিক আছে, মৃত অবস্থায় পেয়েছি, পাওয়ার পরে তারা এখানে আমার ইমার্জেন্সি রুমের মধ্যে কর্তব্যরত অবস্থায় আমার উপরে বলেছে আর কি আপনি কোনো চেষ্টা করেন রিভাইভ করা যায় কিনা। তো আমি দেখেছি অলরেডি এক্সপায়ার্ড, তো মৃত মানুষকে আমি কীভাবে জীবিত করবো? ঠিক আছে, তো আমি বলেছি আমার প্রোটোকল ওয়াইজ যে একটা ইসিজি ডিক্লেয়ার করার আগে ইসিজি কনফার্ম করতে লাগে। তো বাই দ্য টাইম বলেছি আপনারা ওইখানে অপেক্ষা করেন। ওরা পেশেন্টকে নিয়ে
আমাদের করিডোরে নিয়ে গেছে। বাই দ্য টাইম মানে আমাদের ওই রুম থেকে ইসিজি মেশিন নিয়ে ডাক্তারবাবু গেছেন ইসিজি করতে ইসিজি মেশিনটা প্রপার প্লেস করতে লাগে, প্রপার জায়গায় প্লেস করে ইসিজি লিডগুলি লাগিয়েছেন। আর অসংখ্য লোক এসেছেন, ওরা প্রায় অ্যারাউন্ড 60-70 লোক এসে ঘেরাও করে ফেলেছেন ওনাকে ধাক্কি, তো উনি প্রপারলি লিডগুলি লাগাতে পারছেন না। তো বলেছেন আচ্ছা আরেকটা মেশিন নিয়ে আসো, ইমার্জেন্সিতেই রাখা আছে, তো মেডিসিন ওয়ার্ডে আছে, মেশিন নিয়ে আসো। বলার সঙ্গে সঙ্গে ওরা ইমার্জেন্সিতে কেন ইসিজি মেশিন কাজ করছে, মেশিন কিন্তু কাজ করছে। সেই মেশিন দিয়ে আমরা এর আগেও একটা পেশেন্টের ইসিজি করেছি ওই রুমে, আমাদের একটা ব্রাদারেরও ইসিজি করা হয়েছে সেই মেশিন দিয়ে, তো ইসিজি এসছে। তো ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, মেশিনকে ফ্লোরের মধ্যে ফেলেছে 2-3 বার, হ্যাঁ ফেলে আক্রমণাত্মক ভঙ্গিতে এসে আমাকে হুমকি দিচ্ছে, ভিডিও করছে একজন যে আপনি এখানে কেন বসেছেন, এমএসকে আনুন, কেন ইসিজি টেকনিশিয়ান নেই, কেন ইসিজি মেশিন কাজ করছে না, একবারে নানান কথাবার্তা। হ্যাঁ, তো এরপরে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করারও চেষ্টা করেছে।